মসজিদের কাজ করতে চান, মানুষ আপনাকে বাধা দিবে। ইসলামের কাজ করতে চান, মানুষ আপনাকে বাধা দিবে। তো আপনাদেরকে আমি একটা কাহিনী শোনাই। এক লোক একটা হাতি নিয়ে যাইতেছে। তো একটা হাতি নিলেন, হাতির সঙ্গে তার বিবিকে নিলেন এবং সাথে একটা ছেলে নিলেন। তে ভাই হাতির মালিক এবং তার বিবি এবং তার ছেলে কয়জন হয়েছে ভাই? চারজন। কয়জন হয়েছে ভাই? তো জুড়ে বলেন কয়জন হয়েছে ভাই? চারজন হয়েছে। ওই লোকটা পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে যাইতেছে। তো ভাই এখন চিন্তা করলো লোকটা যে হাতি তো পূজা বহন করতে পারে, তাহলে হাতির মালিক কি করলেন ভাই? তার ছেলেটাকে হাতির উপর বসাইলেন। হাতির উপর বসায়া, হ্যাঁ, হাতির উপর বসায়া তার হাতির মালিক এবং তার বিবি রাস্তা দিয়ে হাঁটতেছে। আর আপনার হাতির লাগামে ধইরা হাতিটারা হাঁটায় হাঁটায়া পা হাঁটি হাঁটি করে যাইতেছে। রাস্তার পাশে কিছু মানুষ বৈশা রয়েছে, বৈশা মন্তব্য করতেছে। কি মন্তব্য ভাই? বলতেছে দেখো দেখো লোকটা কত কত বোকা, ছেলেটা কত বোকা। এই কথাটা বাবা শুনতে পারলো, মাও শুনতে পারলো। বাবা মা চিন্তা করলো হাতির উপরে আমি আমার ছেলেরে উঠাইলাম, ছেলেরে উঠানির কারণে মানুষ মন্তব্য করতেছে, মানুষ আমাদেরকে মন্দ বলতেছে। হ্যাঁ, কাজেই আমার ছেলেকে হাতি থেকে নামায় ফেলতে হবে। যখন রাস্তা দিয়ে যাইতেছে কিছু মানুষ মন্দ বলার কারণে হাতি থেকে ছেলেরে কি করছেন ভাই? নামায় ফালাইছেন। নামানির পরে এখন বলতেছেন, হ্যাঁ, বিবি বলতেছেন হে আমার স্বামী, ছেলে বলতেছেন হে আমার বাবা, যেহেতু আমি উঠার কারণে রাস্তার কিছু মানুষ, হ্যাঁ, সমাজের কিছু মানুষ আমাকে মন্দ বলছে, কাজেই হে আমার বাবা আপনি হাতির উপরে উঠেন, আর আমি আপনার সন্তান হাতির লাগাম ধইরা হাতিকে পা হাঁটি হাঁটি করে নিয়ে যাই। তো যখন ওই লোকটা ছেলের কথা অনুযায়ী ছেলে হাতি থেকে নামলো, নামার পরে বাবাকে হাতির উপরে উঠাইলো, হাতির লাগাম ধইরা সন্তান এবং যে লোকটা হাতির উপরে উঠছে তার বিবি পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাইতে না যাইতে কিছুক্ষণ দূর যাওয়ার পরে আরো কিছু লোক দেখতে পাইলেন। আরো কিছু লোক দেখার পরে আরো অন্য মানুষ তারা সমালোচনা করতেছে, দেখো লোকটা কত বোকা, ছেলেটারে হাঁটায় নিতেছে, আর ওই লোকটা জমিদারের মতন বিবিটারে হাঁটায় নিতেছে, আর ওই লোকটা জমিদারের মতন হাতির উপর কি হইতেছে? সোয়ার হয়ে যাইতেছে। যখন ভাই এই কথাটা হাতির মালিক শুনতে পাইলেন, তখন হাতির মালিক বলতেছে না না, মানুষ তো আমাকে মন্দ বলতেছে, মানুষ তো আমাকে কটূক্তি করতেছে, এই কাজটা মনে হয় সমাজের দৃষ্টিতে খুব খারাপ। কি করা যায়? বিবির সাথে চিন্তা করলো, ছেলের সাথে চিন্তা করলো, হে আমার ছেলে, প্রথম তোমাকে উঠাইলাম, কিছুক্ষণ যাইতে না যাইতে কিছু মানুষ সমালোচনা করতে শুরু করলো, তোমাকে নামায়া আমি উঠলাম, আবার কিছুক্ষণ যাইতে না যাইতে অন্য কিছু মানুষ সমালোচনা করা শুরু করে দিল। এখন চিন্তা করলো না, তোমাকেও উঠাবো না, আমিও উঠবো না, কাজে আমি আমার বিবিকে উড়াইব। যখন হাতি থেকে ছেলেও নাইমা গেলেন, বাবাও নাইমা গেলেন, তারপর অবশিষ্ট আছে কে ভাই? তো জুড়ে কোন কে আছে ভাই? বিবি আছে। তো বিবির হাতির উপরে উঠাইছে। হাতির উপর উঠানোর পরে যখন রাস্তা দিয়া ছেলে এবং ছেলের বাবা হাতির লাগাম দইরা পা হাঁটি হাঁটি করে যাইতেছে, সমাজের কিছু মানুষ বলতেছে কিছুক্ষণ না যাইতে না যাইতে বলতেছে দেখো কত বড় বোকা, দেখো মানে বিবির পাগল, বউয়ের কত বড় পাগল, ছেলেও হাইটে যায়, আপনার হাতির মালিকও হাইটে যায়, আর বিবি সাবরে হাতির উপর উঠায়া কি করতেছে? নিতেছে লাগামও দইরা স্বামী। কত বড় বোকা, কেমন বউয়ের পাগল, কেমন বিবির পাগল, দেখো দেখো কেমন ভাবে বিবিরে মোহব্বত করে। সন্তানও কি যায় হাইটা হাইটে যায়, এবং তার স্বামীও হাইটা হাইটে যায়, বিবিকে হাতির উপর উঠায় নিতেছে, হাতির উপর বহন করে নিতেছে। যখন এই কথাটা হাতির মালিক শুনতে পাইলেন, তখন হাতির মালিক চিন্তা করলেন
প্রথম সন্তানকে উঠাইলাম, সমাজের মানুষ কিছু মানুষ মন্তব্য করলো, তারপর আমি উঠলাম, কিছুক্ষণ যাইতে না যাইতে সমাজের মানুষ মন্তব্য করলো, আবার আমিও নামলাম, আমার সন্তানকেও নামাইলাম, এখন আমার বিবিকে হাতির উপর উঠাইলাম, তো কিছু কিছু মানুষ আবার বলতেছে আমি নাকি বিবির পাগল। কাজে একটা চিন্তা করি, আসো আমরা সকলে মিলে, হাতিটাও হাইটা যাবে, আমরাও হাইটা যাব, সকলের কথা অনুযায়ী, সন্তানের কথা অনুযায়ী, বিবির কথা অনুযায়ী কি করলেন ভাই, বিবিকে হাতির উপর থেকে নামায় দিলেন। নামায় যখন ছেলে এবং ছেলের বাবা এবং বিবি, এই তিনজন এবং হাতি, কয়জন ভাই একটু জুড়ে বলেন কয়জন? চারজন যখন খালি পায়ে যাইতেছে, হাতির উপরে কেউ নাই, সকলে হাতির লাগাম ধরে পা পা হাঁটি হাঁটি করে যাইতেছে। কিছুক্ষণ যাইতে না যাইতে সমাজের কিছু মানুষ বলতেছে দেখো দেখো লোকটা কত বড় বোকা। তো তিনি জিজ্ঞাসা করলেন ভাই কেন আমি বোকা? বলতেছেন ভাই মানুষ হাতি লালন পালন করে হাতির উপর সোয়ার হওয়ার জন্য, হাতির উপর বৈশাখ কোন জায়গাতে যাওয়ার জন্য, আর আপনি নিজেও হাইটে যাইতেছেন, হাতিটারও হাঁটায় নিতেছেন, বিবিটারও হাঁটায় নিতেছেন, সন্তানটারেও হাঁটায় নিতেছেন, আপনি তো একটা বোকা মানুষ। তখন ওই লোকটার জেহেন করলো যে ভাই আমি প্রথম হাতির উপর উঠলাম, মানুষে মন্তব্য করলো, সন্তানকে হাতির উপরে উঠাইলাম, মানুষে মন্তব্য করলো, বিবিকে হাতির উপর উঠাইলাম, মানুষে মন্তব্য করলো, তারপর এখন সন্তানকেও নামাইলাম, বিবিকেও নামাইলাম, হাতি এবং আমরা হাইটা হাইটা যাইতেছি, মানুষ সমালোচনা শুরু করলো, কারণটা কি? এখন ওই লোকটার চিন্তা আসলো যে সমাজের মানুষ কে কি বলল, কে কি বলল, ওইগুলি পিছনের দিকে তাকানির সময় আল্লাহু আকবার বলে। মানে ওই লোকটা এত পেরেশানির মধ্যে পড়ছেন কি কারণে ভাই? কথাটা বুঝানোর কারণ হইল আপনি ইসলামের কাজ করবেন, ইল্লাল্লাহর কাজ করবেন, দ্বীনি কাজ করবেন, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, সমাজের কিছু মানুষ বলবে এই লোকটা এই কাজগুলি হইতেছে না, এই লোকটা তো পথভ্রষ্ট ছিল, ওই লোকটা তো সুদ খাইতো, ওই লোকটা তো ঘুষ খাইতো। এখন যে লোকটা সমাজের মধ্যে দিন প্রচার করতেছে তার দিন তো কবুল হইতে না। এখন যদি ওই লোকটাই হাতিওয়ালা ব্যক্তির মতন যদি পিছনের দিকে তাকায়, মানুষ কি বললো এইগুলির দিকে যদি কান দেয়, তাহলে কইল নিজেও হাতি থেকে নামতে হবে, প্রত্যেকটা হাতি থেকে নামাইতে হবে। তদ্রুপ তেমনি ভাবে ইল্লাল্লাহর কাজ করবেন, সমাজের মানুষ আপনাকে মন্দ বলবে, কে কি বললো ভাই পিছনে তাকানি আমার সময় নেই, আমি নামাজ পড়তেছি, সুদ খাইতেছি, নামাজ কবুল হইবে, কিন্তু নামাজ পড়লে যে পরিমাণ সব হওয়ার কথা এই পরিমাণ সব হইতো না। আরেকজনের কথা শুনে যদি আপনি নামাজ চাইলে দেন, তাহলে হাতেওয়ালা লোকের মতন আপনি বিপদে পড়বেন। হাতেওয়ালা চিন্তা করলো যাই হোক, এখন আমার আইডিয়া হইল, এখন আমি টাক্কর খাইছি, কাজে আমার আকল বাড়ছে, এখন থেকে আমি আমার বিবিরে উঠাই আর আমি উঠি, আর যাকে উঠাই না কেন কে কি বললো ওইগুলি আমার পিছনের দিকে তাকানির সময় নেই। তদ্রুপ তেমনি ভাবে ভাই আমি আপনি যদি ইসলামের কাজ করি, মানুষ আপনাকে মন্দ করবে, মানুষ আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনি আপনার গতিতে চলেন যে ভাই আমার পিছনের দিকে তাকানির সময় নেই, আমি আমার গতিতে চলতেছি। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি। কে কি বললো ওই দিকে যেন না তাকায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে না আমিন। ভাই মৃত্যুবরণ করার পরে কবরে কয়টা প্রশ্ন করবে ভাই? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবে না। পৃথিবীতে যত প্রাণী আছে, আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তো আজরাইল আলাইহিস সালামের কাছে এক নবী বলছেন, হে আল্লাহ, মৃত্যুবরণ করলে মৃত্যুটা কেমন কষ্ট এটা আমি একটু জানতে চাই। তো বলতেছেন যে আপনি জানতে চান? হ্যাঁ আমি জানতে চাই।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে বললেন, হে নবী, আপনি একটা পুরানা কবরের কাছে যান, গিয়ে বলেন যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও। তো ওই নবী আল্লাহর হুকুমে ওই কবরের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, হে কবর, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। তো 1000 বছরের একটা পুরানা লাশ আল্লাহর হুকুমে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার বলে। দাঁড়ানির পর ওই নবী দেখতেছেন যে ওই লোকটা তরতরায়া কাঁপতেছে। জিজ্ঞাসা করলেন, ভাইজান আমার, আপনি কাঁপতেছেন কেন? বলতেছে, হুজুর, আজরাইল আলাইহিস সালাম 1000 বছর পূর্বে আমার রূহটা কবজ করছিল, কিন্তু হে নবী, এমন একটা আকৃতি নিয়ে আসছিল যে আকৃতিটার ভয়ে এখন পর্যন্ত কাঁপতেছে। চিন্তা করছেন ভাই? কিতাবের মধ্যে আসছে, যখন কোনো বৎকারের কি করে ভাই, রূহ যখন কবজ করে, তখন ভাই এমন কষ্ট হয় যে একটা আপনার জীবিত একটা ছাগলকে চুলাইলে যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট হয় যখন কোনো একটা গুনাহগার ব্যক্তির রূহটা কবজ। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন মাইয়াতকে কবরে রাখা হইবে, কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসবে, আসার পরে মাইয়াতকে উঠাইবে, উঠানির পর প্রশ্ন করবে তিনটা। কয়টা ভাই? একটু জুড়ে বলেন, কয়টা প্রশ্ন করবে ভাই? তিনটা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে যে মার রব্বুকা, 2 নাম্বার কবরের প্রশ্ন হবে মা দিনুকা, 3 নাম্বার কবরের প্রশ্ন হবে মান নাবিয়ুকা, মানে তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন, তোমার নবীর নাম কি? যদি আমি আপনি এই 3টা প্রশ্নের উত্তর সহি শুদ্ধভাবে দিতে পারি, তে আমার আপনার জন্য কবরটা হইব জান্নাতের বাগান। আর যদি আপনি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলতেন না? যে ভাই এখন যদি মনে করেন যে আল্লাহ তো প্রশ্ন আউট করে দিছে, প্রশ্ন আল্লাহ আউট করছে না? বলি না ভাই, কোনটা? প্রশ্ন তো আউট করে দিছে, মানে প্রকাশ করে দিছে যে এই 3টা প্রশ্ন করবে। যখন আপনাকে কবরে রাখা হইবে, কবরে রাখার পরে আপনাকে ফেরেশতা বলবে যে মার রব্বুকা, মানে বল বেটা তোর রবকে, মা দিনুকা, বল তোর নবীর নাম কি, মার রব্বুকা, মা দিনুকা, বল তোর দিন কি, মান নাবিয়ুকা, বল তোর নবীর নাম কি। এখন যদি কেউ বলে যে হুজুর, আল্লাহ তো এই 3টা প্রশ্ন করবে, কিন্তু এই 3টা প্রশ্ন যদি আমি দুনিয়াতে শিখা যায় আর নামাজ রোজা না পড়ি, তাহলে তো আমার টেনশনের কোনো প্রয়োজন। এমন সমাজে মানুষ কিন্তু আছে। আল্লাহ তো 3টা প্রশ্নই করবে, কাজে এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দুনিয়াতে কি যাই শিখে যাই, তাহলে কবরে আমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আল্লাহ বলে এত লালি আজ্জান না, কিনা ভাই? এত লালি আজ্জান না, মানে 3টা প্রশ্নের উত্তর কোন ব্যক্তি পারবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, যে ব্যক্তির উপর যাকাত ফরজ ছিল যাকাত আদায় করছে, যে ব্যক্তির উপর হজ ফরজ ছিল ওই ব্যক্তি হজ আদায় করছে, যে ব্যক্তি ইসলামের পক্ষ ছিল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করছে, ওই ব্যক্তি যদি 3টা প্রশ্ন নাও জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার আপনার প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্দি করা। কারণ শয়তান আল্লাহর নিকট চ্যালেঞ্জ করছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আহাম্মকটা আল্লাহর কাছে বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলতেছে আল্লাহ, তুমি যে জাতি বানাইছো
ডানে আসবো রে আল্লাহ, বামে আসবো রে আল্লাহ, সামনে আসবো রে আল্লাহ, পিছনে আসবো রে আল্লাহ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক যায় আল্লাহ তোমার বান্দা দিগকে জাহান্নামের দিকে নিয়ে দেব। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি নিচের দিকে সিজদা দিয়া বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান, অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, মৃত্যুর সময় রে আল্লাহ আমারে কষ্ট দিস না রে মওলা। মৃত্যুর সময় আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার লাশটা রাখার পর 40 কদম হাঁটতে না হাঁটতেই দুইজন ফেরেশতা আইসা আপনাকে প্রশ্ন করবে। এই জন্য আল্লাহর নিকট দোয়া, আল্লাহ আমার কবরের প্রশ্নগুলি সহজ করে দাও। যখন এইভাবে আল্লাহর নিকট উপরের দিকে হাত তুইলা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ভাই আমরা তো গুনাহ করতে করতে জীবন শেষ। এমন কোন গুনাহ বাকি আছে যে গুনাহ ভাই আমরা করছি? আমাদের আকাবির ও আসলাফ এমনও আছে, আমাদের বাপ দাদারা এমনও আছে যে যারা 40 বছর হয়েছে একটা কবিরা গুনাহ পর্যন্ত করছেন। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত একটা কবিরা গুনাহ করছে। আমাদের দিন যায় গুনাহ করতে করতে, এমন কোনো দিন নাই যেদিন আমরা গুনাহ করি নাই। 24টা ঘন্টা যে ব্যক্তি গুনার মধ্যে কাটায় ওই ব্যক্তি যেন শয়তানের বেড়া জালে আবদ্ধ হইয়া কাটায়। আর যে ব্যক্তি সারাদিনে একটা গুনাহ করলো না সেই ব্যক্তি যেন নবীদের কুলে 24টা ঘন্টা কাটাইল। আল্লাহু আকবার বলে।